আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা শিখব সূরাতুল বালাদ মাক্কিয়া আরবি রিডিং বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ জবর লা, লামের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। লা হামজা কফ পেশ ওক, লা ওক সিনজের সি মিম পেশ মু, লা ওক সিমু, বা জের বি, হাখারা জবর হা, বিহা, জাল্লাম জবর জাল, বিহা জাল, লা ওক সিমু বিহা জাল, বা জবর বা, লাম জবর লা, বালা দাল জের দি, বালাদি। এখানে ওয়াকফের কারণে আয়াত যেহেতু শেষ হরফের উপরে জবর জেদ পেশ থাকলে সাকিন হয়ে যায়, এই দালের উপরে সাকিন হয়ে যাবে এবং লাম দাল জবর লাদ এরকম উচ্চারণ হবে, বালাদ বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আন, ওয়া আনতা, তা জবর তা, নুন সাকিনের পরে তা আসার কারণে ইকফা গুন্না, ওয়া আনতা, হালাম জের হিল, ওয়া আনতা হিল, লামের দুই পেশ এই মিমের সাথে হবে। তানভিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে এখানে ছোট্ট মিম এই তানভিন দিয়ে পড়তে হবে, হিল্লুম, লাম মিম দুই পেশ লুম, এইভাবে। হ্যাঁ, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বা জের বি, হাখারা জবর হা, বিহা, জাল্লাম জবর জাল, বিহাযাল, বা জবর বা, লাম জবর লা, দাল জের দি, বালাদি। ওয়াকফের কারণে শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। তাহলে এই দালের উপর সাকিন হবে কিন্তু, ঠিক আছে? লাম দাল জবর লাদ এরকম উচ্চারণ হবে, বালাদ বালাদ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ মদ হবে, ওয়া ওয়া। প্রথম ওয়ার মধ্যে কোনো প্রকার মদ হবে না, এই দ্বিতীয় ওয়ার মধ্যে এক আলিফ মদ হবে, ওয়া ওয়া, লাম জেরলি, দালওয়া দুই জের দিউ, ওয়া ওয়া লি দিউ, এইভাবে। তানভিনের পরে ওয়াও ইদগামে বাগুন্না, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এইভাবে। হ্যাঁ, ওয়া ওয়ালিদিন ওয়া মা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা। এখানে ওয়ালাদ ওয়াকফের কারণে দালের জবরটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে? ওয়ালাদ, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, লাম জবর লা, কফ দাল জবর কদ, লা কদ, লা কদ। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, নুন লাম জবর নাল, খলাক নাল, লাকুদ খলাকনাল, হামজা নুন জের ইং, সিন আলিফ জবর সা, ইং সা, নুন জবর না, ইং সানা, এইভাবে। হ্যাঁ, লাকুদ খলাকনাল ইনসানা, ফাইজের ফি, জেরের বাম পাশে জমালাইয়া মদের হরফ, এক আলিফ টেনে দিবেন, ফি কাবাদ, কাফ জবর কা, বা জবর বা, কাবা দাল দুই জের দিন, কাবাদিন আছে। ওয়াকফের কারণে দালের দুই জের সাকিন হয়ে যাবে, তাহলে বা দাল জবর বাদ এরকম উচ্চারণ হবে, কাবাদ, ফি কাবাদ। লাকুদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, হামজা জবর আ, ইয়াহা জবর ইয়াহ, আয়াহ, সিন জবর সা, আয়াহ সা, বাপিস বু, আয়াহ সাবু, আয়াহ সাবু। হামজা লাম জবর আল, হামজা জবর লামের সাথে হবে, জজমের থেকে তাসদিদ বড়, সেই জন্য হামজা জবর লামের সাথে হবে। এবং এখানে নুন সাকিনের পরে লাম আসার কারণে গুণা করা যাবে না, কারণ লাম হরফটা হচ্ছে ঈদগামে বেলা গুনার হরফ। আল
হামজা লাম জবর আল, লামিয়া জবর লাই, আল্লাই, নুন সাকিনে পরে ই আসার কারণে ঈদগামে বাগুন্য হবে। আল্লাই ইয়াকদির, ইয়াকুফ জবর ইয়াক, দাল জের দি, ইয়াকদির জবর র, ইয়াকদির। আয়াহসাবু আল্লাই ইয়াকদির, আইন জবর আ, লামিয়া জবর লাই, হাজির হি, আলাইহি, আলাইহি। আহাদ, হামজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহাদুন আছে, ওয়াকফের কারণে দালের দুই জবর কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। আহাদ, আলাইহি আহাদ। ইয়া জবর ইয়া, কুফ ওয়া পেশ কু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু। হামজা হা জবর আহ, লাম কাফ জবর লাক, আহ লাক, তা পেশ তু, আহ লাক তু। ইয়াকুলু আহ লাক তু। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মা, লাম লাম দুই জবর লাল, মা লাল, লাম পেশ লু, বা জবর বা, লোবা, দাল আলিফ দুই জবর দান, লোবা দান। এখানে আমরা তানভিনের পরে আলিফ আসার কারণে এক জবর ধরে এক আলিফ টেনে দেব, দাল আলিফ জবর দা, এরকম। হ্যাঁ, মা লাল লোবা দা, এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ। হামজা জবর আ, ইয়াহা জবর ইয়া, আয়াহ, সিন জবর সা, বা পেশ বু, আয়াহ সাবু, আয়াহ সাবু। হামজা লাম জবর আল, আল, লাম মিম জবর লাম, আল্লাম। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়া র হু, মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে। আল্লাম ইয়ারহু আহাদ, হামজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহাদুন। এখানে ওয়াকফের কারণে দালের দুই জবর কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, আহাদ, এরকম। হ্যাঁ, আয়াহসাবু আল্লাম ইয়ারহু আহাদ। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, আলাম, নুন জিম জবর নাজ, আলাম নাজ, আইন লাম জবর আল, আলাম নাজ আল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, আলাম নাজ আল্লাহু আইনাইন, আইনিয়া জবর আই, নুনিয়া জবর নাই, আইনাইন। এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া, এটা হচ্ছে লিনের হরফ, লিনের হরফের বামের হরফে অক্ফ হওয়ার কারণে আইনাইন, এখানে একালিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। আইনিয়া জবর আই, নুনিয়া জবর নাই, নুনিয়া জবর, আইনিয়া জবর আই, নুনিয়া জবর নাই, নুন জেদনি, আই নাইনি আছে, কিন্তু অক্ফের কারণে নুনিয়া যেটা সাকিন হবে, আই নাইন, এরকম হবে, ঠিক আছে। ওয়াও জবর ওয়া, লাম জিল্লি, ওয়ালি, সিন আলিফ জবর সা, ওয়ালিসা, নুন দুই জবর নাউ, ওয়ালিসা নাউ। ওয়াও জবর ওয়া, শিন জবর শা, ওয়াশাফা জবর ফা, ওয়াশাফা, তাই জবর তাই, নুন জেননি, তাইনি। এখানেও লিনের হরফ হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াশাফাতাইন, ওয়ালিসানাউ, ওয়াশাফাতাইন। এ পর্যন্তই। এই সূরার পরবর্তী অংশ নিয়ে আবার অন্য আরেকটা ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।